আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যুদ্ধ বিরতিতে আগ্রহী নন নেতানিয়াহু। যুদ্ধপূর্ব সামরিক শক্তিতে ফিরেছে হামাস, দাবি সাবেক ইসরায়েল জেনারেলের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান। চীনা জি-10সি যুদ্ধবিমান পেল তেহরান, চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের F-35। গাজার শিশুরা এখন চামড়া ও হাড্ডিসার হয়ে গেছে জানিয়েছেন চিকিৎসক। ক্যালিফোর্নিয়ায় 70,000 একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যুদ্ধবিরতিতে আগ্রহী নন নেতানিয়াহু। ফিলিস্তিন এবং হামাস একটি সামগ্রিক যুদ্ধবিরতি, মানুষহত্যা বন্ধ এবং সংঘাতের অবসানে আগ্রহী, কিন্তু ইসরায়েল কেবলমাত্র তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করার স্বল্প মেয়াদী লক্ষ্যের চুক্তি করতে আগ্রহী। নেতানিয়াহু যুদ্ধবিরতিতে আগ্রহী নন বলে মন্তব্য করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আদনান হায়াত নেহর। তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, বন্দীদের মুক্তির পর যুদ্ধবিরতি অব্যাহত থাকার কোনো আশা নেই। ইসরায়েল ফিলিস্তিনদের হত্যার পুরনো গল্পেই ফিরে যাবে। এই অধ্যাপক বলেন, আমি মনে করি ইসরায়েলের উদ্দেশ্য খুবই স্পষ্ট। তারা এমন এক ভূমিতে নামতে চায় যেখানে কোনো মানুষ থাকবে না। তাই ফিলিস্তিনদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছে: অনাহারে মারা যাওয়া, নিহত হওয়া অথবা ভূমি ছেড়ে চলে যাওয়া। তিনি আরো বলেন, ফিলিস্তিন এবং হামাস একটি সামগ্রিক যুদ্ধবিরতি, মানুষহত্যা বন্ধ এবং সংঘাতের অবসানে আগ্রহী। তিনি ইসরায়েল কেবলমাত্র তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করার স্বল্প মেয়াদী লক্ষ্যেই চুক্তি করতে আগ্রহী। যুদ্ধপূর্ব সামরিক শক্তিতে ফিরিয়েছে হামাস, দাবি সাবেক ইসরায়েলি জেনারেলের। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইজ্জাক ব্রিগ দাবি করেছেন, হামাস গাজায় তাদের যুদ্ধপূর্ব সামরিক শক্তি পুনরুদ্ধার করেছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতির প্রচারিত বিবরণের বিপরীতে স্থল অভিযানের পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি পত্রিকা মেরিট এ প্রকাশিত এক মতামত নিবন্ধনে ব্রিগ লিখেছেন, হামাসের বর্তমানে প্রায় 40,000 যোদ্ধা রয়েছে, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির যোদ্ধা সংখ্যার সমান। তিনি উল্লেখ করেন, এই যোদ্ধাদের একটি বড় অংশ এখনো সুড়ঙ্গগুলিতে সুরক্ষিত অবস্থানে রয়েছে। যুদ্ধের শুরু থেকে তারা গেরিলা কায়দায় লড়াই করে আসছে, যেভাবে আগে লড়েছে। ইসরায়েলি এই সাবেক জেনারেল বলেন, তারা কখনোই নিয়মিত সেনাবাহিনী ছিল না। তাই ইসরায়েলি সেনা প্রধানের দাবি করেছেন যে হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস হয়েছে, তাই এই ধারণা ভিত্তিহীন। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম ইসরায়েলের সাথে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে বলেছেন, তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আমাদের দেশের প্রতিরক্ষায় আমরা ইসরায়েলি শত্রুর মুখোমুখি হচ্ছি। সমৃদ্ধ বিশ্ব আমাদের নিরুৎসাহিত করার জন্য ঐক্যবদ্ধ হলেও তা অব্যাহত রাখব। নাইম কাসেম আরো বলেন, আমাদের লক্ষ্য কঠিন পরিস্থিতিতে প্রতিরোধের শিখা জ্বালিয়ে রাখা। আমরা শান্তিপূর্ণ লেবানন গড়ে তোলার জন্য প্রস্তুত, তবে আমরা আমাদের দেশকে মোকাবেলা এবং রক্ষা করার জন্য প্রস্তুত। তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে পৌঁছানোর পর লেবাননের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, আমরা লেবাননে দখলদারিত্বকে বৈধতা দেওয়ার অংশ হব না এবং আমরা স্বাভাবিকীকরণ গ্রহণ করব না। চীনা জি-10সি যুদ্ধবিমান পেল তেহরান, চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের F-35। ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। বিকজ নিউজ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে, চীনের যে-10সি যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধবিমান অ্যাডভান্স AHCS রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সামরিক বিশ্লেষকদের মতে এই যে
J-10 যুদ্ধ বিমান ইসরায়েলের F-35 স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বিকজ নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়েকটা বিমান ইরানকে দেয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়েকটি চালান দেয়া হবে তাও জানানো হয়নি। এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল ইরান চীনের কাছ থেকে মোট 40টি J-10 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। প্রতিটি J-10 এর দাম প্রায় 400 কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো 40টি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় 1.6 বিলিয়ন ডলার। তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয়, দীর্ঘমেয়াদী এর রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় 3 গুণ হতে পারে বলেও বিশ্লেষকরা সতর্ক করেছেন। গাজার শিশুরা এখন চামড়া ও হাড্ডিসার হয়ে গেছে জানিয়েছেন চিকিৎসক। গাজা উপত্যকা মধ্যপ্রাচ্যের এমন এক টুকরো ভূমি যেখানে জন্মই যেন হয়ে উঠেছে আজন্ম পাপ। শিশুরা তো পৃথিবীতে আসে প্রকৃতির নিয়মে, তার জন্মে পরিবারে নেমে আসে খুশির ছটা। কিন্তু গাজায় একটি শিশু জন্মালে প্রথমে তার বাবা মাকে চিন্তা করতে হয় তাকে কি খাওয়াবে, কখন যেন বোমার আঘাতে মারা যায় শিশুটি। সেই দুশ্চিন্তায় তটস্থ হয়ে পড়ে তাদের মন। টানা যুদ্ধে গাজার প্রাণহানিত বিশ্ববাসীর চোখ তো এড়ায়নি, তবে আগ্রাসনের নতুন কৌশল হিসেবে ইসরায়েল তখন গাজায় খাবার সহ মানবিক সহায়তা বন্ধ করে দেয়। তখন বিশ্লেষকরা বারবার যে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছিলেন আজ তা বাস্তব। শুধুই তাই নয়, গাজার ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খাবারকে মানুষ মারার কৌশল হিসেবে বাস্তবায়নের চেষ্টা করছে ইসরায়েল বাহিনী। এসবের মধ্যে সবচেয়ে করুণ দশায় রয়েছে একটি নতুন প্রাণ। সেখানকার শিশুদের অবস্থায় ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এক ডাক্তার বলেন, ওরা শুধু চামড়া ও হাড্ডিসার হয়ে গেছে। বর্তমানে উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশ সীমিত করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্যের মারাত্মক ঘাটতির কারণে শত শত শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন গাজার চিকিৎসকরা। ক্যালিফোর্নিয়ায় 70,000 একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 3 দিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতিমধ্যে 70,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায় ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল হিসেবে পরিচিত সান লুইস অবিস্পো কাউন্টিতে বুধবার মাদ্রে ফায়ার নামে এই দাবানলটি ছড়িয়ে পড়ে। আগুনের ঝুঁকিতে থাকা বহু ভবনের মধ্যে থেকে প্রায় 200 জনকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের অগ্নি নির্বাপন সংস্থা ক্যাল ফায়ার জানায় দাবানলটি এখন পর্যন্ত 70,800 একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে 600-র বেশি কর্মী ও 40টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এবছর ক্যালিফোর্নিয়ায় এটি সবচেয়ে বড় দাবানল। গত বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি ঘটে। এই দাবানল এমন এক সময় ঘটেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু দুর্যোগ মোকাবেলায় ফেডারেল সংস্থাগুলিকে বাজেট ও জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন।